আমরা মূলত রাঙ্গামাটি রাজবনবিহারের পরম শ্রদ্ধেয় বনমান্তের শিক্ষা আদর্শ তথা বনমান্তের শিক্ষা আদর্শ বলতে আমরা বুদ্ধকে যেভাবে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, বনমান্তের এই অবদান আমাদের পরম পূজ্য বনমান্তে প্রায় সময় বুদ্ধের ত্রিপিটক যে বুদ্ধের বাণীগুলি আছে এগুলি প্রকাশনা করার উৎসাহ প্রদান করতেন। সেই সুবাদে আমরা যে কোনো বই প্রকাশিত করলে পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে তথা লাইব্রেরির উদ্দেশ্যে বেশ কিছু বই দান করি ছাপানোর পরে। আজকেও সেই আমাদের বইগুলি ছাপানো হয়েছে বিভিন্ন জনের প্রকাশনা। এখানে অনেক জনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এই বইয়ে। এখানে বিশেষ করে সাতভারিয়া ব্যাপারীপাড়া দীপন বড়ুয়া ও তাদের পরিবার এবং হাইচকিয়া ফটিকছড়ি হাইচকিয়া বনফুল বড়ুয়া শুভ এবং তথা ওদের সব মানে পরিবার বলতে ওদের দাদু হতে শুরু করে ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে ওরা সবাই মিলে প্রকাশনা করেছে এবং সার্বজনীনভাবে অনেকে অর্থ দিয়ে এখানে অংশগ্রহণ করেছে। তো সেই বই প্রকাশনা করা হয়েছে। এখন আমরা পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে পূজাস্বরূপ এই বইগুলি দান করছি এবং এই বইগুলি বিশেষ করে আমাদের এখানে লাইব্রেরির জন্য আরও অন্যান্য ভান্তিদেরকে দেওয়া হবে। এগুলি শুধু জাস্ট আমার এখানে পরম পূজ্য বনমান্তেরকে পূজাস্বরূপ এখানে অর্পণ করলাম, এগুলি লাইব্রেরিতে রাখা হবে। সবাই ভালো থাকবেন। শ্রমণ ইংগুলো লাইব্রেরিলে ভান্তের লাইব্রেরিলে সবাই ভালো থাকবেন। এই বলে কিছুক্ষণ এই লাইভ দেখানোর অর্থ হচ্ছে যে আমরা বনভান থেকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বন্দনা করতে আসি এবং অন্যান্য সময়ও বন্দনাদি করতে আসি। বনভান্তে জীবিতকালীন আমরা এখানে পরম পূজ্য বনমান্তের কাছে দেশনা শুনতে আসতাম। এখন পরম পূজ্য বনমান্তে যদিও বা জীবিত নেই, কিন্তু বনমান্তের শিক্ষা আদর্শ সবগুলি হৃদয়ের অন্তরে হৃদয়ে ওগুলি সব বিদ্যমান। এগুলি যাতে সুপ্রতিষ্ঠিত থাকে এবং সকলে যাতে উদ্বুদ্ধ হয়। ত্রিপিটক প্রকাশনা তথা বই যেগুলি ধর্মীয় বই যেগুলি নির্বাণ লাভের উপায় বিদ্যমান। আর আজকে যে বইটা দিয়েছি ওটা হচ্ছে ত্রিপিটকের এই খণ্ড ত্রিপিটকের এই খণ্ড বিশেষ করে সূত্র পিটকের অন্তর্গত কুদ্দুক নিকায়ের যেই প্রথম গ্রন্থ ওটা হচ্ছে যে কুদ্দুক পাঠ। সেই কুদ্দুক পাঠ বইটি ওখানে বিশ্লেষণ সহকারে এটা ব্যাখ্যা করা হয়েছে এবং এর পরবর্তীতে এটা বনভান্তে জীবিতকালীন বনভান্তে এটা ওখানে ছাপানোর আগেই পরম পূজ্য বনভান্তে সাইন করে দিয়েছিল। ওই বইটা প্রচার এবং প্রসারের জন্য উদ্বুদ্ধ করেছিল। সেই সুবাদে বনমান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং জগতের সকল প্রাণী সুখী হোক এটা বলে আজকের আমার এই ক্ষুদ্র লাইভ এখানে সমাপ্ত করলাম। লাইব্রেরি দিদি ইচ্ছাটা খুলি যেমনি দায়িত্ব চেপে আছে সে তোর কম গেছে ঠিক আছে। আচ্ছা আর